সেই মায়া পাখি। আমি সারাটা জীবন জড়িয়ে ধরে বাঁচতে চাই, যা করেছো সব ভুলে যেতে চাই। আমি এটা নিয়ে কিচ্ছু বলতে চাই না। তুমি জাস্ট এখনই সবকিছু ছেড়ে আমার কাছে ফিরে আসো। ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পাওয়া নাটকগুলোর মধ্যে দর্শকপ্রিয়তার দৌড়ে অন্যতম আলোচিত নাম হয়ে উঠেছে মায়া পাখি। জাকারিয়া শৌখিনের পরিচালনায় নির্মিত এই নাটকে জিয়াউল ফারুক অপূর্ব এবং নাজনীন নিহার অভিনয় দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। মুক্তির পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবের কন্টেন্ট বক্সে নাটকটি নিয়ে আলোচনা থামছেই না। দর্শকদের মতে মায়া পাখির সবচেয়ে বড় শক্তি এর আবেগঘন উপস্থাপন। নাটকটি শুধু একটি প্রেমের গল্প নয়, বরং সম্পর্কের পরিবর্তন, মানসিক দূরত্ব, ব্যক্তিগত স্বপ্ন এবং বাস্তব জীবনের কঠিন সিদ্ধান্তগুলোর প্রতিফলন ঘটেছে এতে। ফলে অনেক দর্শক নিজেদের জীবনের সঙ্গে গল্পের নানা অংশ মিলিয়ে দেখতে পেরেছেন। কেন যেন খুশি খুশি লাগছে, অদ্ভুত। নাটকের শুরুতে দেখা যায় ভালোবাসা আর স্বপ্নে ভরা এক সাধারণ দাম্পত্য জীবন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জীবনের চাহিদা, কর্মজীবনের চাপ এবং ভিন্ন অগ্রাধিকার দুই মানুষের সম্পর্ককে অন্য এক বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়। সম্পর্কের সূক্ষ্ম পরিবর্তনগুলো যেভাবে তুলে ধরা হয়েছে তা দর্শকদের কাছে বেশ বাস্তবসম্মত মনে হয়েছে। গ্রিন অ্যাপল লাইক করেন? না, আমি বাংলা টাইপ, আম জাম লিচু কাঁঠাল। অন্যদিকে নাটকের মাঝপথে যুক্ত হওয়া রহস্যময় ঘটনা প্রবাহ কাহিনীকে নতুন মাত্রা দিয়েছে। শুধুমাত্র আবেগের জায়গায় সীমাবদ্ধ না থেকে গল্পটি ধীরে ধীরে থ্রিলারধর্মী আবহ তৈরি করেছে, যা দর্শকদের শেষ পর্যন্ত আগ্রহ ধরে রাখতে সাহায্য করেছে। ফলে দীর্ঘ সময়ের নাটক হওয়া সত্ত্বেও অনেকেই একটানা দেখে শেষ করেছেন বলে জানিয়েছেন। তোমার কান্না দেখে এত করুণা হলো, মুহূর্তেই সব রাগ ক্ষোভ ভুলে তোমাকে জড়িয়ে ধরতে গিয়েছিলাম। বিশেষ করে অপূর্বর অভিনয় নিয়ে দর্শকদের প্রশংসা চোখে পড়ার মতো। চরিত্রের আবেগ, হতাশা, অসহায়ত্ব এবং ভালোবাসার টানাপোড়েন তিনি পর্দায় যেভাবে ফুটিয়ে তুলেছেন তা অনেকেরই মন ছুঁয়ে গেছে। একই সঙ্গে নাজনীন নিহাও নিজের চরিত্রের স্বাভাবিক ও পরিণত অভিনয়ের মাধ্যমে গল্পকে বিশ্বাসযোগ্য করে তুলেছেন। যাকে আমি সবচাইতে বেশি ভালোবাসতাম, তার শরীর জুড়ে অন্য পুরুষের লাভ বাইট। দর্শকদের প্রতিক্রিয়া বিশ্লেষণ করলে দেখা যায় মায়া পাখিকে ঘিরে আলোচনার মূল কারণ কেবল গল্পের মোড় বা রহস্য নয়, বরং মানুষের সম্পর্কের ভেতরের অদৃশ্য পরিবর্তনগুলোকেও বাস্তবধর্মীভাবে তুলে ধরা। সেই কারণেই নাটকটি বিনোদনের পাশাপাশি দর্শকদের ভাবনার খোরাক যোগাচ্ছে। আমি আর ঠিক থাকতে পারিনি, বারবার মনে হলো এ তো আমার মায়া পাখি না, এ হচ্ছে কর্পোরেট লেডি মায়া রহমান। সব মিলিয়ে আবেগ, সম্পর্কের বাস্তবতা এবং রহস্যের সংমিশ্রণে মায়া পাখি ঈদের নাটকগুলোর ভিড়ে নিজের আলাদা অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। আর এ কারণেই মুক্তির পর কয়েকদিন পেরিয়ে গেলেও নাটকটি নিয়ে আলোচনা থামছেই না, বরং নতুন নতুন দর্শক প্রতিনিয়ত যুক্ত হচ্ছেন মায়া পাখির গল্পের সঙ্গে।